সাইরেন বেজে উঠে জানান দিল হুথিদের পাঠানো মিসাইল এসে পৌঁছেছে তেল আবিবে। ইদানিংকালে হামলা ঠেকাতে যে প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল, সেটা প্রতিষ্ঠিত করে দেয় একটা ন্যারেটিভও। ইসরায়েলের বানানো আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম অপ্রতিরোধ্য। নেতানিয়াহুর দেশের দাবিকে অচল প্রমাণ করে দিয়েছে হুথিরা। হুথি আক্রমণের চাপে দিশেহারা ইসরায়েল ধারাবাহিক ব্যালিস্টিক মিসাইল হামলায় চরম সংকটে। নেতানিয়াহু বাধ্য হচ্ছে তার হাতে থাকা শেষ ট্রাম্প খেলতে। তেল আবিবে হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড হল যুক্তরাষ্ট্রের তৈরি একটা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটা অন্য সব প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে আলাদা, কারণ এটা কোনো বিস্ফোরক বা ওয়ারহেড ব্যবহার না করেই শত্রুর মিসাইল ধ্বংস করতে সক্ষম। থার্ডের মূল শক্তি এর উচ্চ গতিবেগ এবং কাইনেটিক এনার্জি। থার্ড ক্ষেপণাস্ত্রের কাজের পদ্ধতিকে বলা হয় হিট টু কিল। এই পদ্ধতিতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর ক্ষেপণাস্ত্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের ফলে এমন শক্তি উৎপন্ন হয় যা শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে সম্পূর্ণ। এতে বিস্ফোরণ ঘটানোর কোনো প্রয়োজন হয় না, যা এই প্রযুক্তিকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলেছে। থার্ড সিস্টেমে রয়েছে 6টা মোবাইল ট্র্যাক ইউনিট। প্রত্যেকটা ট্র্যাকে 8টা করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। এই সিস্টেমের সঙ্গে সংযুক্ত একটা শক্তিশালী রাডার 300 থেকে 8000 কিলোমিটার দূরের যে কোনো বস্তু শনাক্ত করতে সক্ষম। শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশসীমায় প্রবেশ করার আগেই এটা তা চিহ্নিত করে এবং দ্রুত ধ্বংস করে ফেলে। এছাড়া থার্ড আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। এটি শুধু শত্রুর মিসাইল ধ্বংস করে না, বরং আক্রমণের উৎস, ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং সম্ভাব্য আঘাতের স্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য সরবরাহ করে। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত হয়। টাইমস অফ ইসরায়েল জানায় 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েল প্রথমবারের মতো থার্ড সিস্টেম স্থাপন করে। এরপর 2024-এর 28 ডিসেম্বর হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এটা ব্যবহার করে। এর সফলতা বিশ্বব্যাপী নজর কেড়েছে। তবে ইসরায়েলকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা খানিকটা শক্তিশালী করলেও হুতি বিদ্রোহীদের হামলার প্রবণতা থামবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।